প্রতিবার যখন আপনি তার পেছনে ছোটেন আপনি নিজের একটি অংশ হারিয়ে ফেলেন। কিভাবে স্টোইক পুরুষরা কোনো নারীর পেছনে না ছুটেও তার ওপর প্রভাব বিস্তার করে? এটি কেবল একটি ধারণা নয়, এটি আপনার সেই সমস্ত নীরব যন্ত্রণার উত্তর যা আপনি সহ্য করে আসছেন। আপনি এটি প্রতিবার অনুভব করেন যখন আপনি নিজের মন খুলে ধরলে সে নিজেকে গুটিয়ে নেয়। আপনি এটি অনুভব করেন যখন আপনি নিজের সবটুকু উজাড় করে দেন, অথচ সে আপনার সাথে এমন আচরণ করে যেন আপনার কোনো গুরুত্বই নেই। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি ভাবেন সম্ভবত আপনি প্রয়োজনের চেয়ে বেশি কিছু করছেন, অথবা আপনি যথেষ্ট যোগ্য নন। আপনি সব সময় সতর্ক হয়ে চলতে শুরু করেন যাতে সে যেমন চায় আপনি তেমন হতে পারেন। আপনি তার মনোযোগ পাওয়ার জন্য নিজের সত্যকে বিসর্জন দেন, তাকে ধরে রাখার জন্য আপনি নিজেকে ছোট করেন। কিন্তু আপনার ভেতরে কিছু একটা চিৎকার করে বলছে, এটি আমি নই। আপনি যদি কখনো এমন অনুভব করে থাকেন তবে মন্তব্য করুন, আমি নেতৃত্ব দেই, পেছনে ছুটি না। 1 নম্বর, তার জীবনের চারদিকে ঘুরপাক খাবেন না। প্রতিবার যখন আপনি নিজের জীবন থামিয়ে তার জীবন পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন আপনি নিজের ক্ষমতা তার হাতে তুলে দেন এবং তার নিয়ন্ত্রণকে বৈধতা দেন যা সে অর্জন করেনি। কারণ আপনি কেবল তার জগতের চারপাশে ঘুরছেন না, আপনি নিজের অস্তিত্বকে সংকুচিত করে তার ভেতরে বিলীন করে দিচ্ছেন। আর এই নিজেকে ছোট করার বিষয়টি আপনাকে কম দৃশ্যমান, কম সম্মানিত এবং আকাঙ্ক্ষার অযোগ্য করে তোলে। এই মুহূর্তে আপনি আপনার মনের ভেতর বাস করছেন, তার সেই প্রতিটি টেক্সট নিয়ে ভাবছেন যা সে পাঠায়নি, প্রতিটি সিন হওয়া মেসেজ যা কথোপকথনে রূপ নেয়নি, প্রতিটি অস্পষ্ট কথা যা আপনি স্পষ্টতা না চেয়েই নিজের মতো করে অর্থ বের করার চেষ্টা করছেন। এটি কোনো কৌশল নয়, এটি নিজের উপর চাপিয়ে দেওয়া বিভ্রান্তি। আপনি দ্বন্দ্ব অনুভব করেন কারণ আপনার এক অংশ চায় যোগাযোগ আর অন্য অংশ চায় সম্মান। আর যখন আপনি নিজের লক্ষ্যের চেয়ে তার স্বাচ্ছন্দ্যকে বড় করে দেখেন, তখন এই দুটি জিনিস একসাথে কাজ করে না। আপনি নিজেকে অবহেলিত মনে করেন কারণ আপনি জানেন যে আপনি এমন সংকেতের অপেক্ষা বা টেক্সট করছেন যার কোনো অস্তিত্বই নেই। সেই আবেগীয় ক্ষুধা আপনার প্রতিটি ধীর উত্তর এবং অতিরিক্ত ব্যাখ্যায় ফুটে ওঠে, যা আপনার ব্যক্তিত্বকে দুর্বল করে এবং তাকে আরও দূরে সরিয়ে দেয়। এটি এই জন্য নয় যে সে জন্মগতভাবে নিষ্ঠুর, বরং এই জন্য যে যেখানে প্রয়োজন বা কাঙড়াপনা থাকে সেখানে নেতৃত্ব থাকে না। আর যেখানে আপনি সবসময় সহজলভ্য, সেখানে আপনার মাঝে জয় করার মতো কোনো রহস্য বাকি থাকে না। তাই এখন আপনি এটি পড়ার সময় নিজের ভেতর এক ধরনের অস্থিরতা অনুভব করছেন, কারণ আপনি জানেন আমি ঠিক কী বলছি। আপনি তার জীবনের চারপাশে এমনভাবে ঘুরছেন যেমন একটি কৃত্রিম উপগ্রহ এমন এক পৃথিবীকে পর্যবেক্ষণ করে যাকে সে স্পর্শ করতে পারে না। এটি ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে, কারণ আপনি আপনার নিজের জগৎ, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে সময় দিচ্ছেন না, সেই উচ্চাকাঙ্ক্ষা যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত তাকে পাওয়ার আগে। কারোর প্রতিক্রিয়ার সাথে নিজের ভালো থাকা বেঁধে ফেললে তা আপনার নিজের যোগ্যতার উপর সন্দেহ তৈরি করে। এটি আপনাকে রাত 2টোর সময় পুরনো কথোপকথনগুলো বারবার পড়তে বাধ্য করে। আপনি বারবার ফোন চেক করেন এই আশায় যে একটি নোটিফিকেশন আসবে যা আপনাকে পূর্ণতা দেবে। এটি আকর্ষণ নয়, এটি আশার ছদ্মবেশে এক ধরনের দুশ্চিন্তা। আর এটি প্রতিবার সম্মান নষ্ট করে, কারণ সম্মান উপস্থিতিতে অর্জিত হয়, অনুপস্থিতিতে ভিক্ষা করে নয়। তার জীবনের চারপাশে ঘুরে আপনি তার কাছে গুরুত্ব পাবেন না। আপনি নিজের সাথে নিজের সংযোগ স্থাপন করবেন তখনই যখন আপনি তার আবেগীয় আবহাওয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের উদ্দেশ্যে স্থির হবেন। প্রতিবার যখন আপনি একটি টেক্সট থ্রেডের চেয়ে নিজের মিশন বা কাজকে বেছে নেবেন, তখন আপনি আপনার সেই সত্তাকে ফিরে পাবেন যা আপনি হারিয়ে ফেলেছিলেন যখন তার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আপনি নিজের মূল্য নির্ধারণ করা শুরু করেছিলেন। কল্পনা করুন কি ঘটবে যখন আপনি ফোন রিফ্রেশ করা বন্ধ করে নিজের লক্ষ্যগুলো রিফ্রেশ করবেন, যেখানে আপনি তার নীরবতা নিয়ে পড়ে না থেকে প্রতিদিন সকালে নিজের ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরিতে মন দেবেন, যেখানে আপনি সাময়িক মনোযোগের চেয়ে বড় কিছু তৈরি করবেন। কারণ উদ্দেশ্য মানুষের মাঝে ব্যক্তিত্ব তৈরি করে, আর ব্যক্তিত্বই এমন জিনিস যা নারী সম্মান করে, অভাবী স্বভাবকে নয়। যখন আপনি তার ইনস্টাগ্রাম স্টোরি বিশ্লেষণ করা বন্ধ করে নিজের প্রজেক্টের অগ্রগতির দিকে নজর দেবেন, যখন আপনি নিজের যোগ্যতার প্রমাণের জন্য তার অপেক্ষায় না থেকে নিজের দেওয়া কাজগুলো সম্পন্ন করে নিজেই নিজেকে যোগ্য প্রমাণ করবেন, তখনই সম্পর্কের সমীকরণটি তাৎক্ষণিকভাবে বদলে যাবে। তার মেসেজের দিকে দৌড়াবেন না, দৌড়ান আপনার লক্ষ্যের দিকে। মনোযোগের জন্য ভিক্ষা করবেন না, নিজের জীবনের সাথে সম্পৃক্ত হন। তার জগতের সাথে মানিয়ে নিতে নিজেকে ছোট করবেন না, নিজের জগৎকে বড় করুন। কারণ যে মানুষ তার লক্ষ্যে অটল থাকে সে আবেগীয় অনিশ্চয়তার কাছে হার মানে না, সে দৃঢ়ভাবে দাঁড়ায় এবং সেই দৃঢ়তা তার চলাফেরা, কথা বলা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনে প্রকাশ পায়। স্টোইক নীতি বলে যে আপনি কেবল আপনার কাজ নিয়ন্ত্রণ করেন, অন্যের প্রতিক্রিয়ায় সাড়া দেন না। আপনি পর্যবেক্ষণ করেন কিন্তু নিজের মূল্যবোধে অটল থাকেন। তাই লক্ষ্যচ্যুত না হয়ে এই বিচ্ছিন্ন হওয়ার অস্বস্তিকে মেনে নিন।
এই অস্বস্তিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তার চারদিকে ঘোরা বন্ধ করুন। যখন আপনি পুরোপুরি নিজের জগতে প্রবেশ করবেন, তখন আপনি সত্যিকারের জীবনযাপন শুরু করবেন। আপনার মন ফোনের দিকে টানলেও আপনি নিজের কাজের প্রতি অনুগত থাকবেন, আর সেখান থেকেই রূপান্তর শুরু হয়। নিজের কষ্টের মূল কারণটি চিহ্নিত করুন এবং বুঝুন যে তার পেছনে ছোটা ভালোবাসা নয়, এটি এক ধরনের নির্ভরশীলতার অভ্যাস যা আপনি ভাঙতে পারেন। আর এই অভ্যাস ভাঙা আপনাকে নিষ্ঠুর করে তোলে না, বরং আপনাকে কৌশলী করে তোলে। এটি আপনাকে আদর্শ দিয়ে পরিচালিত করে এবং আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে আপনি কারো কাছে অনুমোদন না চেয়েই সম্মান আদায় করতে পারেন। আপনার সমাধানের শুরু হয় শৃঙ্খলা দিয়ে। উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে ওঠা, আপনার দক্ষতা, শরীর, জ্ঞান এবং অর্থকে কেন্দ্র করে দিন সাজানো, কোনো টেক্সট বাবলের ওপর ভিত্তি করে নয়। যখন আপনি এই ক্ষেত্রগুলোতে উন্নতি করবেন, তখন আপনি এমন এক ভিত্তি তৈরি করবেন যা কোনো নারী নাড়িয়ে দিতে পারবে না। আপনি শান্ত, স্বচ্ছ এবং আরও আকর্ষণীয় হয়ে উঠবেন। ঘৃণার সাথে নয়, বরং লক্ষ্যের সাথে নিজেকে বিচ্ছিন্ন করুন। যে মুহূর্তে আপনি তার জীবনের পরিধির থেকে বেরিয়ে নিজের মিশনের পরিধিতে প্রবেশ করবেন, আপনি সেই সম্মান এবং আত্মমর্যাদা ফিরে পেতে শুরু করবেন যা আপনি অন্যের মনোযোগ পাওয়ার জন্য বিসর্জন দিয়েছিলেন। এটি কেবল যুক্তি নয়, এটি আপনার আত্মমর্যাদা টিকিয়ে রাখার লড়াই। যারা একসময় সম্পর্কের পেছনে ঘুরত, তারা এভাবেই নিজেদের এমন এক পুরুষে রূপান্তর করে যারা শক্তির মাধ্যমে সম্পর্ক আকর্ষণ করে, অভাবের মাধ্যমে নয়। উভয় ক্ষেত্রেই আপনি জয়ী হবেন, কারণ যে পুরুষ তার লক্ষ্য ফিরে পায় সে কখনো হারে না, সে কেবল নিজেকে আরও ধারালো করে তোলে। 2 নম্বর, ক্ষমতার সমীকরণ বদলে ফেলুন। সে আপনাকে আর সম্মান করে না কারণ আপনি না চাইতেই লাগাম তার হাতে তুলে দিয়েছেন। আপনি তাকে এমন এক ব্যবস্থার কেন্দ্রে বসিয়েছেন যা আগে আপনার লক্ষ্যকে ঘিরে আবর্তিত হতো, কিন্তু এখন তার মেজাজের ওপর নির্ভর করে। সে যখনই এই পরিবর্তন অনুভব করেছে, আপনার প্রতি তার আকর্ষণ কমতে শুরু করেছে, কারণ কেউই এমন একজন পুরুষকে নিয়ন্ত্রণ করতে চায় না যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি এখন এটি অনুভব করতে পারছেন। প্রতিটি টেক্সট যা আপনি অতিরিক্ত ভাবছেন, প্রতিটি কলের জন্য অপেক্ষা করছেন। আপনি ভাবছেন কিভাবে আগের অবস্থা ফিরিয়ে আনা যায়। আপনি ভাবছেন আরও বেশি আবেগ ঢাললে ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু আসলে তা কেবল ভারসাম্য নষ্ট করেছে। সে সেই জিনিসের পেছনে ছোটে না যা সে ইতিমধ্যে জয় করে ফেলেছে, আর যা খুব সহজে পাওয়া যায় তার মূল্য সে দেয় না। আপনি যখন ভাবছেন আপনি ভালোবাসা প্রমাণ করছেন, আসলে আপনি আপনার নির্ভরশীলতা প্রমাণ করছেন, আর এটি তার কাছে ভালোবাসা নয় বরং বোঝা মনে হয়। কেউই এমন কারো মানসিক ভার বহন করতে চায় না যে নিজেকে নেতৃত্ব দিতে পারে না। তাই নিজেকে প্রশ্ন করুন, কোথায় পরিবর্তন হলো? সেটা কি সেই মুহূর্ত ছিল যখন তার অনুমোদনকে আপনি আপনার আত্মবিশ্বাসের জ্বালানি বানিয়েছিলেন, নাকি তখন যখন আপনি নিজের নীতির চেয়ে তার প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন, নাকি তখন যখন আপনি নিজের মানদণ্ড বিসর্জন দিয়েছিলেন যাতে সে অস্বস্তি বোধ না করে? পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার সমীকরণটি তখনই উল্টে গিয়েছিল যখন আপনি নিজের সত্তাকে বিসর্জন দিয়েছিলেন, যখন আপনি ঘনিষ্ঠতার মায়ার জন্য নিজের পরিচয় ত্যাগ করেছিলেন। আর এই পরিবর্তন যত সূক্ষ্মই হোক না কেন, সে তা অনুভব করতে পেরেছে, কারণ শক্তি বা এনার্জি কখনো মিথ্যা বলে না। সম্পর্কের মধ্যে নিজের নেতৃত্বের অভাব সবসময় ভারসাম্যহীনতা তৈরি করে, আর ভারসাম্যহীনতা সবসময় ক্ষোভের জন্ম দেয়। আপনি এখানে ফলাফলের সমাধান করতে এসেছেন, কিন্তু যা ঠিক করা দরকার তা হলো এর মূল কারণ। আসল কথা হলো, আপনি নিজের মূল্যবোধের ওপরে তাকে স্থান দিয়েছিলেন এবং একে ভালোবাসা বলেছিলেন, যখন বাস্তবে এটি ছিল ভক্তির ছদ্মবেশে নিজেকে বিসর্জন দেওয়া। আর এই সমীকরণটিকে আবার নিজের পক্ষে ফিরিয়ে আনার একমাত্র উপায় তাকে শাস্তি দেওয়া নয়, কিংবা তুচ্ছ নীরবতা দিয়ে নিজেকে গুটিয়ে নেওয়াও নয়, বরং সেই শৃঙ্খলায় ফিরে যাওয়া যা আপনাকে প্রথমবার আকর্ষণীয় করে তুলেছিল, যেখানে আপনি নিজের লক্ষ্যকে সবার আগে রেখেছিলেন, যেখানে আপনি কোনো অপরাধবোধ ছাড়াই না বলতে পারতেন, যেখানে আপনি আবেগীয় অনুমতি না নিয়েই সিদ্ধান্ত নিতেন, যেখানে সে বিভ্রান্ত হয়ে আপনার দিকে তাকালেও আপনি দ্বিধাগ্রস্ত হতেন না। আপনার সেই সংস্করণের তার অনুমোদনের প্রয়োজন ছিল না, কারণ সে নিজেকে খুব গভীরভাবে সম্মান করত। সে অন্যদের কাছে নিজেকে বোঝানোর চেষ্টা করত না। সে একবার স্পষ্টভাবে কথা বলত এবং সম্মান না পেলে নিজের পথে এগিয়ে যেত। এটি কঠোর হওয়া নয়, এটি স্পষ্ট হওয়া। আর আবেগীয় দর কষাকষি এবং না বলা প্রত্যাশার এই পৃথিবীতে স্পষ্টতা খুব বিরলভ। তাই আপনি যখন স্পষ্টতা নিয়ে হাজির হন, তখন আপনি তাৎক্ষণিকভাবে ক্ষমতার ভারসাম্য বদলে দেন, কারণ আপনি এক ধরনের নিশ্চয়তা তৈরি করেন। আর এই নিশ্চয়তাই একজনকে আপনার ওপর বিশ্বাস করতে, আপনাকে অনুসরণ করতে এবং আপনার ঘনিষ্ঠ হতে আগ্রহী করে তোলে। এটি আপনি তাকে নিয়ন্ত্রণ করছেন বলে নয়, বরং আপনার উপস্থিতি তার মেজাজের সাথে সাথে বদলে যায় না বলে। পাওয়ার ডাইনামিক পাল্টে দেওয়ার অর্থ হল আপনি অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করবেন। আপনি নজরে আসার জন্য ভিক্ষা করা বন্ধ করবেন।
আপনি তার নীরবতায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবেন এবং নিজের জীবনশৈলীর প্রতি এতটাই প্রতিশ্রুতিবদ্ধ হবেন যে তার প্রতিক্রিয়া আর আপনার দিক নির্দেশনা নির্ধারণ করতে পারবে না। এই মুহূর্তে আপনি নিজেকে নিজের কাছেই ঐচ্ছিক বা গুরুত্বহীন করে তুলেছেন, আর সেও আপনার সাথে সেই অনুযায়ী আচরণ করছে। কারণ যার প্রয়োজন কম, ক্ষমতা সব সময় তারই বেশি থাকে। আর আপনি কোনো গেম খেলে বা চালাকি করে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। আপনি এটি পাবেন নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, সেই দৈনন্দিন অভ্যেসে নিজেকে বেঁধে ফেলার মাধ্যমে, যা আপনার মানসিক শক্তি, তীক্ষ্ণতা এবং কার্যকর অগ্রগতি তৈরি করে। প্রতিবার যখন আপনি ফোন হাতে নেন এই আশায় যে সে সম্ভবত ফিরে এসেছে, তখন আপনি বাস্তব কাজের চেয়ে আবেগীয় কল্পনাকে প্রাধান্য দিয়ে নিজের উন্নতিকে বাধাগ্রস্ত করেন। সে এটি অনুভব করতে পারে। আপনি ভাবছেন সে খেয়াল করছে না, কিন্তু সে আপনার টেক্সট করার ধরন, আপনার উত্তরের গতি, কত ঘন ঘন আপনি অকারণে যোগাযোগ করছেন এবং কত দ্রুত আপনি আপোস করছেন, সবই দেখছে। আর প্রতিবার যখন আপনি এটি করেন, সে বুঝতে পারে পাল্লা তার দিকে ঝুঁকে গেছে। সচেতনভাবে হোক বা না হোক, সে আপনাকে আরও পরীক্ষা করে, নিজেকে আরও গুটিয়ে নেয় এবং বিনিময়ে কিছু না দিয়েই আরও বেশি কিছু দাবি করে। এটি সে বিদ্বেষপূর্ণ বলে নয়, বরং সে নেতৃত্বের অভাবের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সে আশা করছে আপনার ভেতরের কিছু একটা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং নিজের নেতৃত্ব পুনরুদ্ধার করবে। তাই সমীকরণটিকে বদলে দিন। সিদ্ধান্ত নিন যে আপনার সময় এখন দুর্লভ। আপনার আবেগ অর্জন করে নিতে হয়। আপনার অনুমোদন পবিত্র, আর আপনার উপস্থিতি এমন কোনো উপহার নয় যা যে কেউ চাইলেই পেয়ে যাবে। এটি কেবল তাদের জন্য সংরক্ষিত যারা আপনার মানদণ্ডের সাথে মেলে, আপনার মূল্যবোধকে সম্মান করে এবং আপনার সাথে তাল মিলিয়ে চলতে চায়, কারো সাজি করতে নয়। পাওয়ার ডাইনামিক পাল্টে দেওয়ার দ্রুততম উপায় হল অন্যের দ্বারা নির্বাচিত হওয়ার চেষ্টা বন্ধ করা এবং নিজেকে বেছে নেওয়া শুরু করা। যে দূরে সরে যাচ্ছে তার পেছনে দৌড়ানো বন্ধ করুন এবং নিজের লক্ষ্য, নিজের উন্নতি ও নিজের জীবনের দিকে তাকিয়ে বিপরীত দিকে হাঁটা শুরু করুন। কারণ আপনি যখন এটি করবেন, সে সেই পরিবর্তনটি টের পাবে। আর এখন এনার্জি বা টান আপনার দিকে আসবে। এটি আপনি জোর করেছেন বলে নয়, বরং আপনি এমন এক আকর্ষণীয় গুণ অর্জন করেছেন যা খুব কম মানুষের থাকে। আর তা হল দ্বিধাহীনভাবে চলে যাবার ক্ষমতা এবং চলতে থাকার ক্ষমতা। এই এনার্জি অপূরণীয়, আর আপনি যখন এটি কেবল লোক দেখানো নয়, বরং আপনার রুটিন, ফোকাস এবং সিদ্ধান্তের মাধ্যমে সত্যিকারভাবে ধারণ করবেন, তখন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে নেতৃত্ব দেওয়া শুরু করবেন। আর এটাই সেই ক্ষমতা যা আপনি হারিয়েছিলেন যখন তার মতামতকে আপনার কম্পাস বানিয়েছিলেন, এবং যা আপনি ফিরে পাবেন যখন আপনি নিজের পথপ্রদর্শক নিজে হবেন। তাই এখন নিজেকে প্রশ্ন করুন, মনোযোগ পাওয়ার জন্যে কোথায় আপনি আপনার নেতৃত্বের সাথে আপোস করছেন? সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে কোথায় আপনি আপনার মানদণ্ডকে হালকা করে ফেলছেন? স্পষ্টতার চেয়ে আয়েশ বা আরামকে কোথায় বেশি গুরুত্ব দিচ্ছেন? আপনি কি এভাবেই অনিশ্চিত, অবহেলিত এবং অপূর্ণ থেকে বেঁচে থাকতে চান? নাকি আপনি অবশেষে সমীকরণটি পাল্টাতে প্রস্তুত, নিজের দেখার দৃষ্টিভঙ্গি, নিজের মূল্য এবং প্রতিদিন নিজেকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে? কারণ এটিই পরিবর্তনের একমাত্র আসল পথ। আর একবার আপনি এটি করলে আপনাকে কখনো ভিক্ষা করতে হবে না। মেসেজের জন্যে নয়, ভালোবাসার জন্যে নয়, সম্মানের জন্যে নয়। কারণ যা থাকার জন্যে নির্ধারিত তা আপনার শক্তিকে অনুসরণ করবে, আর যা চলে যাওয়ার তা আপনার থেকে পালিয়ে যাবে। উভয় ক্ষেত্রেই আপনার জয়। 3 নম্বর, কোনো ক্ষমা প্রার্থনা ছাড়াই নেতৃত্ব দিন। আপনি সেই মুহূর্তেই হেরে যান যখন আপনি দ্বিধা করতে শুরু করেন, যখন আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে থমকে যান এই ভেবে যে সে কি মনে করবে, যখন আপনি আপনার অভ্যন্তরীণ কম্পাসের বদলে তার সম্ভাব্য প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে নিজের কাজগুলো সাজান। আর এখান থেকেই বেশিরভাগ সম্পর্কের অবনতি শুরু হয়। তর্ক বা বিশ্বাসঘাতকতার মাধ্যমে নয়, বরং সাময়িক শান্তির বিনিময়ে একজন পুরুষের নিজের দৃঢ়তা বিসর্জন দেওয়ার মাধ্যমে। আর এই বিনিময় সবসময় আপনার এবং তার উভয়ের মনেই ক্ষোভের সৃষ্টি করে। কারণ সে আপনার কাছে আনুগত্য চায়নি, সে চেয়েছিল দিক নির্দেশনা। সে এমন এক উপস্থিতি চেয়েছিল যা আবেগঘন মুহূর্তেও টলে না। সে এমন একজনকে চেয়েছিল যে আবেগ যখন তীব্র তখনও স্পষ্টভাবে দেখতে পায় এবং সিদ্ধান্ত নিতে পারে। তার বদলে সে আপনার এমন এক সংস্করণ পেয়েছে যা নিজেকে ছোট করে রাখে, যাতে সে চাপে না পড়ে, যা অতিরিক্ত ব্যাখ্যা দেয় যাতে সে বিভ্রান্ত না হয়, যা দ্বিধা করে যাতে সে নিজেকে অবহেলিত মনে না করে।
এই যে সমস্ত ইমোশনাল অ্যাকোমোডেশন বা আবেগকে মানিয়ে নেওয়ার চেষ্টা, যাকে আপনি ভালোবাসা ভাবছেন, তা আসলে দয়া বা সহানুভূতির পোশাক পরা নিজের ব্যক্তিত্বের বিলুপ্তি মাত্র। আর এটি সব সময় হিতে বিপরীত হয়, কারণ আপনি যখন নেতৃত্ব দেওয়া বন্ধ করেন, সে বিশ্বাস করা বন্ধ করে দেয়। এটি সে আপনাকে শাসন করতে চায় বলে নয়, বরং সে আপনার উপস্থিতিতে আর স্বস্তি পায় না। যখন সেই উপস্থিতিতে মেরুদণ্ড থাকে না, তীক্ষ্ণতা থাকে না এবং সেই অবিচল স্থিরতা থাকে না, যা এমন একজন মানুষের থাকে যে জানে সে কোথায় যাচ্ছে এবং যে তাকে অনুসরণ করতে চায় না, তাকে হারানোর ভয় পায় না। আপনি এখানে সবার সাথে একমত হওয়ার চেষ্টা করছেন, ভাবছেন যদি দ্বন্দ্ব এড়িয়ে চলেন তবে সে থেকে যাবে, যদি আপনি আরেকটু মানিয়ে নেন তবে সে আপনার কদর করবে। কিন্তু আপনি যত বেশি নুয়ে পড়বেন, সে আপনাকে তত বেশি পরীক্ষা করবে, আপনাকে ভাঙার জন্যে নয়, বরং আপনি আজও কোনো কিছুর জন্যে শক্ত হয়ে দাঁড়াতে পারেন কিনা তা দেখার জন্যে। প্রতিবার যখন আপনি তার অস্বস্তি এড়াতে নিজের অবস্থান ছেড়ে দেন, আপনি তার আকর্ষণ এবং আপনার নিজের পরিচয় উভয়কেই তিল তিল করে ধ্বংস করেন। নেতৃত্ব অনুমতির অপেক্ষা রাখে না, এটি সত্যের জন্যে জায়গা তৈরি করে। এটি আবেগকে চেপে রাখে না, বরং আবেগকে ধারণ করেও দিক নির্ণয়কে প্রভাবিত হতে দেয় না। আপনি যদি মনে করেন কোনো ক্ষমা প্রার্থনা ছাড়াই নেতৃত্ব দেওয়ার অর্থ হল আপনাকে কঠোর বা নিয়ন্ত্রণকারী হতে হবে, তবে আপনি বিষয়টি পুরোপুরি ভুল বুঝেছেন। কারণ সে আসলে এমন নেতৃত্ব চায় যা কোনো অপরাধবোধ ছাড়াই না বলতে জানে। সে যখন সীমা অতিক্রম করার চেষ্টা করে, তখন সীমা ধরে রাখতে জানে। সে এমন শক্তি চায় যা দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে পারে এবং কেউ প্রশ্ন তুললে বিচলিত হয় না। কারণ এই ধরনের এনার্জি স্থিতিশীলতা তৈরি করে, আর এটাই তাকে নিজেকে নমনীয় করতে, বিশ্বাস করতে এবং অনুসরণ করতে নিরাপদ বোধ করায়। এটি আপনি দাবি করছেন বলে নয়, বরং আপনি এমন কিছু ধারণ করছেন যা বেশিরভাগ মানুষ পারে না: চাপের মধ্যে শৃঙ্খলা, দ্বন্দ্বহীন স্পষ্টতা এবং তর্কহীন দিক নির্দেশনা। কিন্তু এখন আপনি ঠিক উল্টোটা করছেন। আপনি থমকে যাচ্ছেন, কোনো কাজের আগে তার অনুমোদন খুঁজছেন, এমন সব সিদ্ধান্তে তার মতামত নিচ্ছেন যে আপনি আগে আত্মবিশ্বাসের সাথে নিতেন। আর প্রতিবার যখন আপনি এটি করেন, আপনি নিজের দায়িত্ব তার ওপর চাপিয়ে দেন, আর সে তার স্বীকার করুক বা না করুক, সে দূরে সরতে শুরু করে। কারণ কেউই এমন একজন পুরুষের আবেগীয় ভার বইতে চায় না যে নিজের ভার বইতে পারে না। শুরুটা হয় খুব ছোটভাবে। আপনি তার সময়সূচি, তার পছন্দ, তার মেজাজের কাছে নিজেকে সঁপে দেন, আর অজান্তেই আপনি এমন একজনকে ঘিরে আপনার পুরো জীবন সাজিয়ে ফেলেন যে আপনাকে নেতৃত্ব দেওয়া বন্ধ করতে কখনো বলেনি। সে শুধু চেয়েছিল তার কথা শোনা হোক, কিন্তু তাকে শোনানোর প্রক্রিয়ায় আপনি নিজের প্রভাব বা অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। আর যখন সে সম্পর্কে আপনার নেতৃত্বের প্রভাব অনুভব করতে পারে না, তখন সে আপনার এই পরিবর্তিত রূপের প্রতি বিরক্ত হতে শুরু করে। এমন একজন পুরুষ যে সিদ্ধান্ত নেওয়ার বদলে প্রতিক্রিয়া দেখায়, যে সংশোধন করার বদলে কেবল মেনে নেয়, যে ভুল জায়গায় নরম হয় এবং ভুল জায়গায় কঠোর হয়। কারণ সে তার নিজের সত্তার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে এবং তার পরিবর্তে এমন এক রূপ ধারণ করেছে যা সে মনে করে ওই নারী পছন্দ করবে। আর সেই পুরুষ কখনো সম্মান পায় না, তার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন। তাহলে এটি ঠিক করবেন কিভাবে? প্রথমে সিদ্ধান্ত নিন আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, শান্তি নাকি সত্য। কারণ সত্যহীন শান্তি আসলে একটি কারাগার, আর সত্য সবসময় সঠিক পথের সন্ধান দেয়, এমনকি যদি তা সাময়িক উত্তেজনারও সৃষ্টি করে। বিনা অজুহাতে নেতৃত্ব দেওয়ার অর্থ হল প্রতিবার সেই সত্যের পথ বেছে নেওয়া, এমনকি যদি তার বিনিময়ে সম্পর্কটি হারাতে হয়, বা সে চলে যায়, বা সে আপনার নীরবতাকে ভুল বোঝে। কারণ তার স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আপনি যখন নিজের স্পষ্টতার সাথে বিশ্বাসঘাতকতা করেন, তখন আপনারা দুজনেই হারেন। সে সেই শক্তিটি হারায় যা তাকে আপনার প্রতি আকৃষ্ট করেছিল, আর আপনি সেই আত্মসম্মান হারান যা আপনাকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছিল। আপনি তাকে পাশে রাখতে চান ঠিকই, কিন্তু নিজের সত্তাকে আবার হারানোর বিনিময়ে নয়। তাই যে সমস্ত কথোপকথনের কোনো গন্তব্য নেই, সেখানে নিজেকে সবসময় সহজলভ্য রাখা বন্ধ করুন। সবকিছুর জন্য এমনভাবে কৈফিয়ত দেওয়া বন্ধ করুন যেন আপনার অনুমোদনের প্রয়োজন। নিজের সহজাত প্রবৃত্তিকে দমন করা বন্ধ করুন, যাতে সে কষ্ট না পায়। বরং আপনার সেই সংস্করণের মতো আচরণ শুরু করুন যার প্রতি সে প্রথমবার আকৃষ্ট হয়েছিল। সেই মানুষটি যে সমাপ্তির পিছনে ছুটত না, উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দিত না, বোধার জন্য ভিক্ষা করত না, বরং কেবল দিকনির্দেশনা নিয়ে এগিয়ে চলত এবং নিজের কাজের মাধ্যমে কথা বলত। এটি কেবল ডেটিং বা সম্পর্কের বিষয় নয়, এটি জীবনের বিষয়। এমন রুমে প্রবেশ করা যেখানে আপনি জানেন যে আপনি সেখানে থাকার যোগ্য, কারণ আপনি নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলেছেন যাকে আপনি নিজে বিশ্বাস করতে পারেন।
এমন কেউ নয় যে ভদ্রতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। আর সেই মানুষটি কোনো ক্ষমা প্রার্থনা ছাড়াই নেতৃত্ব দেয়। এটি এই জন্য নয় যে সে পরোয়া করে না, বরং সে জানে যে সীমাহীন যত্ন কেবল আবেগীয় বিশৃঙ্খলা তৈরি করে, আর আবেগীয় বিশৃঙ্খলা দুর্বলতার জন্ম দেয়। আর দুর্বলতাকে কেউ ভালোবাসে না, শক্তিশালী কিছু আসা পর্যন্ত একে কেবল সহ্য করা হয়। তাই আপনি যদি কেবল সহ্য হয়ে থাকার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েন, তবে দেরি না করে সিদ্ধান্ত নেওয়া শুরু করুন। নিজের মানদণ্ড বজায় রাখুন, এমনকি যদি তা অন্যদের অস্বস্তিতে ফেলে। বিশ্বাস করতে শুরু করুন যে সত্যিকারের সম্পর্কের জন্য আপনাকে ছোট হতে হবে না, বরং আপনাকে আরও উঁচুতে উঠতে হবে। আর যখন আপনি কোনো ক্ষমা প্রার্থনা ছাড়া উপরে উঠবেন, তখন আপনি আপনার জন্য সঠিক মানুষদের হারাবেন না। আপনি কেবল সেই মানুষদের হারাবেন যারা আপনাকে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ব্যবহার করছিলেন, কারণ আপনি তাদের এমন এক আসনে বসিয়েছিলেন যা শুরু থেকেই আপনার নিজের দখলে রাখা উচিত ছিল। এখন সময় এসেছে সেই অবস্থানটি পুনরুদ্ধার করার। সবার কাছে প্রিয় হওয়ার প্রয়োজনীয়তা ত্যাগ করুন এবং সম্মানিত হওয়ার দাবি নিয়ে আসুন। এটি কথা দিয়ে নয়, বরং আপনার আচরণ, সিদ্ধান্ত এবং আপনার চলাফেরা, কথা বলা এবং ভালোবাসার অটল কাঠামোর মাধ্যমে অর্জন করুন। আর যখন ভালোবাসা আপনার ব্যক্তিত্বকে আর সম্মান করবে না, তখন সেটি ছেড়ে দেওয়ার হিম্মত রাখুন। কারণ কোনো ক্ষমা প্রার্থনা ছাড়া নেতৃত্ব দেওয়ার রূপটি এমনই। এটি কোনো অভিনয় বা ক্ষমতার খেলা নয়, বরং এটি একটি শান্ত কর্তৃত্ব যা বলে, আমি জানি আমি কে এবং আমি এটি ছাড়া আর সব কিছু হারাতে রাজি আছি। 4 নম্বর, নিজের উদ্দেশ্যের উপর মনোযোগ দিন। আপনি যদি নিজের লক্ষ্যের বদলে সকালে উঠে তার কথা ভাবেন, তবে আপনি ইতিমধ্যে পিছিয়ে পড়েছেন, কারণ আপনার মন এমন এক কল্পনার দ্বারা দখল হয়ে গেছে যা আপনাকে আপনার বাস্তব জগৎ গড়ে তোলা থেকে বিচ্যুত করছে। এটি সবসময় ছোটভাবে শুরু হয়, একটি চিন্তা, একটি স্মৃতি, অথবা এই আশা যে আজ হয়তো সে আগে টেক্সট করবে, আর আপনি বোঝার আগেই দেখবেন আপনার লক্ষ্যগুলো পড়ে আছে অস্পৃশ্য অবস্থায়, আর আপনার মন এমন একজনের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার রোমন্থন করছে যে মানসিকভাবে আর আপনার সাথে নেই। এই মানসিক বিচ্যুতি এবং আবেগীয় মোহ আপনার সেই শক্তি কেড়ে নিচ্ছে যা আপনার নিজের পেছনে বিনিয়োগ করার কথা ছিল। ট্র্যাজেডি হলো, সে মানসিকভাবে বিদায় নেওয়ার পরও আপনি মানসিকভাবে যুক্ত থেকে ভাবছেন আপনি অনুগত থাকছেন, কিন্তু উদ্দেশ্যহীন আনুগত্য হলো আত্মবিনাশ। আপনাকে আবেগীয় অনিশ্চয়তার মধ্যে থাকার জন্য তৈরি করা হয়নি, আপনাকে তৈরি করা হয়েছে কিছু নির্মাণ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, এবং আপনার সম্পর্কে তার মতামতের চেয়ে বড় কিছু গড়ার জন্য। আপনার মনোযোগ আজ খণ্ডিত হয়ে গেছে, কারণ আপনি আপনার চালিকা শক্তি এমন একজনের হাতে তুলে দিয়েছেন যে তার মূল্য দিতে জানে না। যখন আপনি ব্যস্ত হয়ে পরীক্ষা করছেন সে আপনার স্টোরি দেখেছে কিনা, তখন আপনার সম্ভাবনাগুলো অবহেলার কারণে নীরবে মারা যাচ্ছে। আপনার সেই পুরনো সংস্করণ যে শ্রেষ্ঠত্বের নেশায় মত্ত ছিল, যার ভেতরে আগুন ছিল, যে মানুষের বদলে লক্ষ্য তারা করত, সেই সংস্করণটি আজ ভালোবাসার ছদ্মবেশে আবেগীয় নির্ভরশীলতার নিচে দমবন্ধ হয়ে আছে। সে কখনো আপনার গন্তব্য হওয়ার কথা ছিল না, সে হওয়ার কথা ছিল আপনার সফর সঙ্গী। যে মুহূর্তে আপনি তাকে আপনার ধ্রুবতারা বানিয়েছেন, আপনার দিক নির্দেশনা বিঘ্নিত হয়েছে, আর এই কারণেই আপনি নিজের ভেতরে এক ব্যাখ্যাতীত শূন্যতা অনুভব করেন। কারণ আপনার সহজাত প্রবৃত্তি জানে যে আপনি ঘনিষ্ঠতার বিনিময়ে আপনার জীবনের মূল ডাক বা লক্ষ্যকে বিসর্জন দিয়েছেন, আর লক্ষ্যহীন ঘনিষ্ঠতা আসলে ছদ্মবেশী বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা আপনার মাঝে দুশ্চিন্তা, বিভ্রান্তি এবং আত্মপরিচয় হারানোর বেদনা হিসেবে ধরা দেয়। আপনার ফলাফল মিথ্যা বলে না, আপনার অগ্রগতির গতি কমে যাচ্ছে, আপনার স্পষ্টতা ফিকে হয়ে যাচ্ছে। সত্য হলো, আপনি তার জন্য আটকে নেই, আপনি আটকে আছেন কারণ আপনি সেই পথে চলা বন্ধ করে দিয়েছেন যা একসময় আপনার জীবনকে অর্থবহ করেছিল। আপনি যত বেশি এখানে পড়ে থেকে পুরনো দিনগুলো ফিরে আসার আশা করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত সত্তা থেকে তত দূরে সরে যাবেন। সেই আদর্শ পুরুষটি কোনো ফোন কল নিয়ে চিন্তিত নয়, সে নিজের কাজ বাস্তবায়নে এতই ব্যস্ত এবং শৃঙ্খলায় এতই নিমগ্ন যে তাকে নিয়ে যারা অনিশ্চিত তাদের পেছনে ছোটার সময় তার কাছে নেই, কারণ সে জানে উদ্দেশ্য কোনো বিলাসিতা নয়, এটি তার কাঠামোর ভিত্তি। এটি ছাড়া সে এমন সব আবেগের কাছে ভেঙে পড়ে যা তাকে নেতৃত্ব দেওয়ার বদলে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আপনি অপেক্ষা করে কোনো কিছু জয় করতে পারবেন না, আপনাকে এর মুখোমুখি হতে হবে। এই মুহূর্তে আপনার এই সত্যের মুখোমুখি হওয়া দরকার যে আপনি তাকে এমন এক স্থান দিয়েছেন যা আপনার ভবিষ্যতের প্রাপ্য ছিল। এই কারণেই সবকিছু ওলটপালট মনে হচ্ছে, কারণ আপনার শক্তি কিছু গড়ার বদলে ক্ষয় হচ্ছে, আর এটি সে করছে না, এটি আপনি করছেন। প্রতিবার যখন আপনি শৃঙ্খলার বদলে অন্যমনস্কতাকে বেছে নিচ্ছেন, প্রতিবার যখন সকালের রুটিনের বদলে রাতে তার প্রোফাইল স্ক্রল করছেন, প্রতিবার যখন ভাবছেন তার সাথে বোঝাপড়া হলে শান্তি আসবে, তখনই আপনি ভুল করছেন। শান্তি আসবে তখনই যখন আপনার মনোযোগ আবার আপনার বিবর্তনের ওপর ফিরে আসবে। এটি নিজের প্রতি সততার বিষয়, কারণ কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না,
সে যেখানে আপনাকে ছেড়ে গেছে আপনি সেখানেই আটকে থাকলে সে জাদুকরীভাবে আপনার মূল্য বুঝতে পারবে না। সে তখনই আপনাকে লক্ষ্য করতে শুরু করবে যখন আপনি তাকে লক্ষ্য করা বন্ধ করবেন, যখন আপনি হারিয়ে যাবেন, তিতা মন নিয়ে নয়, বরং নিজের অবহেলিত সত্তাকে গড়ে তোলার নেশায় এতই মগ্ন হয়ে যাবেন যে তার অনুপস্থিতি আপনার জীবনের সমীকরণে আর কোনো প্রভাব ফেলবে না। কারণ আপনার জীবনে থাকবে সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং এমন সব অভ্যাস যা আপনার ব্যক্তিত্বকে আবার তীক্ষ্ণ করে তুলবে। ধারাবাহিকতা যা তৈরি করতে পারে কোনো দীর্ঘশ্বাস তার জায়গা নিতে পারে না। তাই তার সংকেত খোঁজা বন্ধ করুন এবং নিজের গতিপথ পর্যবেক্ষণ করুন। আগামী 90 দিনের লক্ষ্য লিখে ফেলুন। আপনার দৈনিক রুটিন ম্যাপ করুন। ফালতু আওয়াজ, অতিরিক্ত আরাম এবং আবেগীয় নির্ভরশীলতা ছাঁটাই করুন। কারণ প্রতিদিন আপনি যখন এটি করবেন না, সে আপনার প্রতি সম্মান হারাবে। এটি আপনি অযোগ্য বলে নয়, বরং আপনার জীবনে কোনো নোঙর নেই বলে। সম্মান সেই পুরুষের কাছে থাকে না যে লক্ষ্যহীনভাবে ভেসে বেড়ায়। এটি থাকে সেই পুরুষের কাছে যে নেতৃত্ব দেয়, যে অন্যদের নোটিফিকেশন চেক করার সময় নীরবে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। আপনি যখন এই পরিবর্তনটি করবেন, সে তা অনুভব করবে। যখন আপনি সবসময় সহজলভ্য হওয়া বন্ধ করবেন এবং নিজের লক্ষ্যে ফোকাস করবেন, যখন আপনার সময় দামি হয়ে উঠবে, যখন আপনার ক্যালেন্ডার তার অনিশ্চয়তার জন্য আর ফাঁকা থাকবে না, তখনই আপনার উপস্থিতি কোনো কথা ছাড়াই সবকিছু বলে দেবে। এটি সেই সময় যেখানে আপনি হয় মানসিকভাবে আটকে থাকবেন, নয়তো নিজেকে নতুন করে গড়ার মাধ্যমে বেরিয়ে আসবেন। নিজেকে ঠিক সেভাবেই সময় দিন যেভাবে আপনি তাকে দিতেন। প্রতিশোধের জন্য নয়, বরং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিজেকে সবচেয়ে সুশৃঙ্খল এবং মানসিকভাবে তীক্ষ্ণ করে তুলুন। আপনার এই নতুন সংস্করণ আজ থেকেই শুরু হোক। যখন সে যোগাযোগ করবে তখন নয়, যখন আপনার ভালো লাগবে তখন নয়, বরং এখনই, এই মানসিক অস্থিরতার মাঝেই। কারণ নেতৃত্বের জন্ম হয় এমন কঠিন সময়েই। যখন বেশিরভাগ মানুষ স্থবির হয়ে থাকে, আপনি তখন চলবেন, কাজ করবেন এবং নির্মাণ করবেন। এটি প্রতিদিন করুন, যতক্ষণ না আপনার ফোকাস বা মনোযোগ এতটাই অস্পৃশ্য এবং তীক্ষ্ণ হয়ে ওঠে যে কোনো কিছুই আপনাকে বিচ্যুত করতে না পারে। আর যখন তা ঘটবে, তখন সব কিছু বদলে যাবে। সে ফিরে এসেছে বলে নয়, বরং আপনি নিজের কাছে নিজে ফিরে এসেছেন বলে। 5 নম্বর, এমন একজন মানুষ হন যাকে সে ভুলতে পারবে না। নারী সেই পুরুষকে ভুলে যায় যে অপেক্ষা করে, যে ভিক্ষা করে, যে ভুল বোঝাবুঝির পর 5 ভাবে নিজেকে ব্যাখ্যা করতে চায়। সেই পুরুষকে সে ভুলে যায় যে তাকে কোনো অস্বস্তি থেকে বাঁচাতে নিজের সব কিছু বিসর্জন দেয়। নারী সেই পুরুষকে মূল্য দেয় না যে আবেগীয় শ্রম দিয়ে তার আনুগত্য অর্জন করতে চায়। কারণ সেই পুরুষটি যতই আবেগপ্রবণ বা যত্নশীল হোক না কেন, তার ব্যক্তিত্বের ওজন না থাকলে সে কেবলই তুচ্ছ হয়ে যায়। সে তাকে ছেড়ে চলে যায় কারণ সে তাকে ভালোবাসতে ব্যর্থ হয়েছে বলে নয়, বরং সে এমন কেউ হতে ব্যর্থ হয়েছে যাকে উপেক্ষা করা অসম্ভব। এই ধরনের ব্যক্তিত্ব কেবল চেষ্টা দিয়ে গড়ে ওঠে না, এটি গড়ে ওঠে নিজের সত্য, নিজের মানদণ্ড এবং নিজের শৃঙ্খলার ওপর ভিত্তি করে জীবনযাপন করার মাধ্যমে। যাতে সে যখন আপনাকে ভুলে যেতে চায়, তখনও তার ভেতরের কোনো এক অংশ মনে করিয়ে দেয় যে আপনি নুয়ে পড়েননি, আপনি তার পেছনে ছোটেননি, সীমানা পরীক্ষার সময় আপনি নিজের চরিত্র হারাননি, বরং আপনি অভিনয়ের চেয়ে শান্তি এবং আবেগীয় নির্ভরশীলতার চেয়ে নিজের শক্তিকে বেছে নিয়েছেন। আর এই মুহূর্তে আপনি সম্ভবত আরেকটি ব্যর্থ সম্পর্কের ধ্বংসাস্তূপের মাঝে বসে বোঝার চেষ্টা করছেন যে কোথায় ভুল হয়েছিল। আপনি ভাবছেন কিভাবে আপনি এত কিছু দিলেন, তবুও আপনাকে একটি সাধারণ বিকল্পের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কিন্তু আপনি যা দেখতে পাচ্ছেন না তা হলো যে জিনিসগুলোকে আপনি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করেছিলেন, আপনার আত্মত্যাগ, আপনার নমনীয়তা, আপনার ক্রমাগত তাকে আশ্বস্ত করা, সেগুলোই আসলে তাকে এটি বিশ্বাস করতে বাধ্য করেছে যে আপনি নিজের অবস্থানে অটল থাকার মতো নির্ভরযোগ্য পুরুষ নন। কারণ তার মনের গভীরে সে আপনার আত্মসমর্পণ চায় না, সে চায় আপনার আত্মনিয়ন্ত্রণ বা নিজের ওপর আপনার পূর্ণ অধিকার। সে যে দূরে চলে যায় তার কারণ সবসময় এটি নয় যে সে পরোয়া করে না, বরং এর কারণ হল আপনি নিজের জন্য যে ভূমিকাটি বেছে নিয়েছেন সেটিকে সে সম্মান করতে পারে না। আর সেই ভূমিকাটি সাধারণত এমন দেখায় যেখানে মেরুদণ্ড ছাড়াই আপনি সবসময় সহজলভ্য, যেখানে ধৈর্যের কোনো সীমা নেই, যেখানে কোনো শর্ত ছাড়াই ভালোবাসা বিলিয়ে দেওয়া হয়। এটি শক্তি নয়, এটি দয়া বা সহানুভূতির পোশাক পরা এক ধরনের ভয়। আর সে এটি ধরে ফেলে। যে মুহূর্তে আপনার এনার্জি নিজের জীবনকে নেতৃত্ব দেওয়ার বদলে তার আচরণের চারপাশে ঘুরপাক খেতে শুরু করে, সে সব বুঝে যায়। তাই আপনি যদি এমন একজন পুরুষ হতে চান যাকে সে ভুলতে পারবে না, তবে আপনাকে সেই মানুষটি হওয়া বন্ধ করতে হবে যার নিজের অস্তিত্ব প্রমাণের জন্য অন্যের প্রতিক্রিয়ার প্রয়োজন হয়। সেই মানুষটি হওয়া বন্ধ করুন যে নিজের নীতির বদলে নারীর আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। সেই মানুষটি হওয়া বন্ধ করুন যে নিজেকে হারানোর চেয়ে ওই নারীকে হারানোকে বেশি ভয় পায়। কারণ এমন মানুষ যত অনুগতই হোক না কেন, সে দীর্ঘ সময়ের জন্য সম্মান পায় না। কারণ পরিচয়হীন আনুগত্য আসলে এক ধরনের নির্ভরশীলতা।
আর যারা কেবল চাপের মুখেও অবিচল থাকা ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয় তাদের কাছে এই নির্ভরশীলতা তুচ্ছ মনে হয়। আপনি তখনই অবিস্মরণীয় হয়ে ওঠেন যখন আপনার সীমানা বা আদর্শগুলো অনড় থাকে, যখন আপনার নীরবতা কোনো সস্তা জেদ নয় বরং একটি নীতি হিসেবে প্রকাশ পায়, যখন আপনার ভালোবাসা নির্ভেজাল হয় কিন্তু তা টিকে থাকে কেবল পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আর এই ধরনের ব্যক্তিত্ব আপনি তখনই ধারণ করতে পারবেন যখন আপনার জীবন হবে অত্যন্ত সুশৃঙ্খল এবং উদ্দেশ্যপ্রণোদিত, যখন আপনার সময় এবং এনার্জি এতটাই মূল্যবান হবে যে আপনার সঙ্গ পাওয়াটা তার কাছে এমন কিছু হবে যা তাকে অর্জন করে নিতে হবে। আপনি কেবল সে একদিন এসে হাসল বলেই নিজেকে বিলিয়ে দেবেন না। এর অর্থ এই নয় যে আপনি নিষ্ঠুর হয়ে যাবেন। এর অর্থ হলো আপনি শান্তভাবে নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখবেন। এর অর্থ হলো আপনার উপস্থিতি বোঝানোর জন্য চিৎকার করার প্রয়োজন নেই, কারণ আপনার কথা বলার আগেই আপনার মানদণ্ড কথা বলবে। আপনার ব্যাখ্যা দেওয়ার আগেই আপনার অভ্যাসগুলো আপনার মূল্য বুঝিয়ে দেবে। আর যখন তার আবেগ আপনাকে পথচ্যুত করার চেষ্টা করবে তখন আপনার লক্ষ্যই সব উত্তর দিয়ে দেবে। যখন আপনি এটি কেবল অভিনয়ের বদলে বাস্তবে প্রয়োগ করবেন, প্রতিদিন একটি পরিকল্পনা নিয়ে ঘুম থেকে উঠবেন, সেটি বাস্তবায়ন করবেন, নিজের স্বাস্থ্য, জ্ঞান এবং মিশনকে অগ্রাধিকার দেবেন এবং তার টেক্সটের 3 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার জন্য নিজের কাজ থামাবেন না, তখনই আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যে তার মনের মণিকোঠায় রয়ে যাবে। এটি আপনার কথার জন্য নয়, বরং আপনি যা ধারণ করছেন তার জন্য। বেশিরভাগ মানুষ আপনাকে এটি বলবে না, কিন্তু দূরে সরে যাওয়ার পর তার নীরবতা সবসময় কোনো বিভ্রান্তি নয়, এটি একটি হিসাব নিকাশ। সে আসলে পরীক্ষা করে দেখছে আপনি ভেঙে পড়েন কিনা, আপনি দিশেহারা হয়ে যান কিনা, অথবা আপনি আবার নিজেকে ব্যাখ্যা করার জন্য তার কাছে দৌড়ে ফিরে যান কিনা। আর প্রতিবার যখন আপনি সেটি করেন না, প্রতিবার যখন আপনি শান্ত থাকেন, কাজ করে যান, নিজেকে উন্নত করতে থাকেন এবং সেই শৃঙ্খলা বজায় রাখেন যা সে মনে মনে প্রশংসা করত কিন্তু কখনো মুখে স্বীকার করেনি, তখন সে তার নিজের ধারণাগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আর সেই প্রশ্নগুলোই কৌতূহলে নোখ নেয়। সেই কৌতূহলই তাকে অন্ধকারে আবার আপনার প্রোফাইলে, আপনার এনার্জিতে বা আপনার নামের কাছে ফিরিয়ে নিয়ে আসে। কারণ আপনার মতো এনার্জি যখন বিরল হয়ে যায় তখন তা ভুলতে অসম্ভব। আর এটি কেবল তখনই বিরল হয় যখন বেশিরভাগ পুরুষ মনে করে মনোযোগ মানেই ভালোবাসা আর অনুমোদন মানেই নিজের মূল্য, অথচ বাস্তবে সবচেয়ে মূল্যবান পুরুষ সেই যে নিজের স্বীকৃতির জন্য নিজেকে বিলিয়ে দেয় না। আপনি তখনই সেই পুরুষে পরিণত হন যখন আপনার কষ্টের চেয়ে আপনার উদ্দেশ্য বড় হয়ে ওঠে, যখন আপনার মায়ার চেয়ে আপনার কাজ দীর্ঘস্থায়ী হয়, যখন তার দেওয়া প্রতিটি আবেগীয় পরীক্ষায় আপনার জীবনধারা আপনাকে স্থির রাখে। এটি তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এই জন্য যে যাদের আপনার মূল্য বোঝার জন্য ব্যাখ্যার প্রয়োজন হয় তাদের কাছে নিজেকে প্রমাণ করার ব্যবসায় আপনি আর নেই। এই ধরনের মানুষ সমাপ্তি খোঁজার জন্য পেছনে ছোটে না, বোঝার দাবি জানায় না, অথবা তার কথা শোনানোর আশায় বড় বড় অনুচ্ছেদ লিখে টেক্সট করে না। সে কেবল নির্মাণ করে চলে, নিজেকে বিবর্তিত করে এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যে তার পুরনো সংস্করণ তাকে চিনতেই পারবে না। আর এই বিবর্তনই তাকে অবিস্মরণীয় করে তোলার আসল কারণ। সে সঠিক কথা বলেছে বা কোনো গেম খেলেছে বলে নয়, বরং তার পূর্ণতার জন্য ওই নারীর প্রয়োজন ছিল না বলে। এই পূর্ণতা বা আত্মনির্ভরশীলতাই এই অস্থির পৃথিবীতে অত্যন্ত আকর্ষণীয়। পার্থক্যটা চেহারায় নয়, আচরণে। কেউ যখন দেখছে না তখন আপনি কিভাবে চলছেন, আরাম বা আলস্য হাতছানি দিলে আপনি কিভাবে শৃঙ্খলা বেছে নিচ্ছেন, আবেগীয় নীরবতার সময় আপনি কিভাবে ভেঙে পড়ছেন না, এটাই মূল পার্থক্য। সেই শৃঙ্খলা, সেই স্থিরতা এবং নিজের ওপর সেই নিয়ন্ত্রণই আপনাকে কেবল অবিস্মরণীয় নয় বরং অপূরণীয় করে তোলে। আর যখন আপনি এটি বুঝতে পারেন তখন সবকিছু বদলে যায়, কারণ আপনি তখন মনে রাখার মতো হওয়ার জন্য বাঁচেন না, বরং আপনি সেই মানুষটি হিসাবেই বাঁচেন যা আপনার হওয়ার কথা ছিল। কমেন্ট করুন, আমি সত্যকে বেছে নিয়েছি, আই চুজ ট্রুথ, যদি আপনি শেষ পর্যন্ত নিজেকে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকেন। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ যত দ্রুত পুরুষরা এই সত্যটি বুঝতে পারবে আমরা আমাদের জীবনের মূল্যবান বছরগুলোতে অনুশোচনা তত কম বহন করব।